স্যালুট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনাদেরকে স্যালুট। বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখনই সময় শির দ্বারা করে দাঁড়ার, এখনই সময় আধিপত্যবাদকে রুখে দেওয়ার। ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আর এ বিষয় নিয়ে নিউজ করেছে প্রথম আলো। প্রথম আলো শিরোনামটা দেখেন। প্রথম আলো শিরোনাম করেছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির। মূল খবরে বলা হচ্ছে, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এ নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম প্রথম আলোকে বলেন, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব। গতকাল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। শেষ পর্যন্ত আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিবি। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের আরও যে 3টি ম্যাচ আছে সে সবই কলকাতা ও মুম্বাইয়ে। বিশ্বকাপের জন্য আজ সকালেই লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ভিউয়ার্স, এইটা আমাদের ক্রিকেটে এখন একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে। আমরা গতকাল থেকেই আবেদন করতেছিলাম, বিসিবি বরাবর ভিডিও বার্তা দিচ্ছিলাম। আমরা বলতে চাচ্ছিলাম, ভারত যেহেতু আমাদের সাধারণ একজন ক্রিকেটার, মুস্তাফিজুর রহমানকে যেহেতু তারা নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আমাদের বিশ্বকাপে খেলতে যাবেন 15 জন থাকছেন খেলোয়াড়, এরপর কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রায় 25-30 জনের একটা বহর ভারতে যাবে। সো এই এত বড় একটা বহরকে তারা কিভাবে নিরাপত্তা দিবে? সো এই যখন অবস্থা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিল যুগান্তকারী একটি সিদ্ধান্ত। সরকারের গ্রিন সিগন্যালে আপাতত ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত এসেছে। এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ দেখুন, ক্রিকেট খেলা হচ্ছে এমন একটা খেলা, যদি আপনি মন স্থির করতে না পারেন, আপনার মন যদি ঠিক না থাকে, আপনি খেলতে পারবেন না। আপনার মাথায় যদি প্রেশার থাকে, বাইরে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, অথবা মাঠের মধ্যে আপনি কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবেন কিনা, এরকম যদি ঝামেলা থাকে, তাহলে কিন্তু ক্রিকেট আসলে খেলা যায় না। কারণ ক্রিকেট হচ্ছে মানসিক খেলা, ক্রিকেট হচ্ছে মানসিক প্রশান্তির খেলা। সো আপনি যতক্ষণ না মানসিকভাবে ফ্রি থাকছেন, ততক্ষণ কিন্তু ভালোভাবে খেলতে পারবেন না। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই শির দ্বারা করে আমাদের চলতে হবে, এভাবেই ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।